কথায় আছে চায়নার মানুষের বুদ্ধির অভাব নাই। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একজন চায়নার বুদ্ধিমান মানুষের ভিডিও দেখাবো যার টেকনিকগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি তার নাম ভালোবেসে দিয়েছি মদন টাক। আর এই মদন টাকের অনেকগুলো টেকনিক আপনাদেরকে আজকে দেখাবো। সে সারাদিন দৈনন্দিন কাজের জন্য যে টেকনিকগুলো ব্যবহার করে, টেকনিকগুলো দেখলে আপনারা অনেক মজাও পাবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন। শুরুতেই দেখেন এখানে কি করেছে, 5 লিটারের একটা বোতল কেটে মাল্টিপ্লাগ বানিয়েছে। দোকান থেকে মাল্টিপ্লাগ কিনে আনা লাগে নাই। তারপরে এইখানে দেখেন অনেক উঁচুতে একটা লাইট লাগাতে হবে, তার জন্য দেখেন এই টেকনিকটা ব্যবহার করেছে। এরপরে দেখেন এখানে চাকা ঘুরিয়ে কাপড় চিপড়ানো হচ্ছে আর কি, মানে কম কষ্টে যেন কাপড় চিপড়ানো যায় সেই ব্যবস্থা। সেই কাপড়টা শুকানোর পরে দেখেন ভাঁজ করার কত সুন্দর একটা টেকনিক বের করেছে মদন টাক। তারপরে গাছে পানি দেওয়ার একটা নতুন টেকনিক দেখেন, এখানে বোতল ফুটা করে ঝর্ণার মতো বানিয়েছে। তারপরে গরু বা ছাগলের নাড়ি ভুড়ি এইভাবে কলের মধ্যে ঢুকিয়েও কিন্তু পরিষ্কার করা যায়। আর এরকম একটা পরিত্যক্ত গামবুটকে দেখেন কাজে লাগাচ্ছে, কত সুন্দর একটা কাজে লাগিয়ে ফেললো। তারপরে এইখানে পিঠের সাথে হাত দিয়ে ধরা ছাড়াই ছাতা লাগানো যায়, কারণ জমিতে অনেক সময় কাজ করার সময় কিন্তু হাত দিয়ে ছাতা ধরা যায় না। তারপরে দরজার যেন বাড়ি না খায় তার জন্য এই যে এখানে হ্যান্ড ওয়াশের যে পাঞ্চিংটা থাকে সেটা লাগিয়েছে। তারপরে এইখানে দেখেন হ্যাঙ্গার ডাবল করে দিয়েছে যেন কাপড় না পড়ে যায়। তারপরে জমিতে সার দিবে, তার জন্য সারের যে বস্তাটা আছে সেটা কেটে নিয়ে এখানে দেখেন সার নিয়েছে। তারপরে এইখানে আবার কি করেছে, একটা হ্যাঙ্গার বাঁকা করেছে। তারপরে এটাকে দেখেন এখানে এই যে হেয়ার ড্রায়ারটা রেখেছে। তারপরে একটা পাইপ এখানে বাঁকা হয়েছিল, এটাকে সোজা করার জন্য দেখেন এখানে কারেন্টের যে তার থাকে সেটা ঢুকে দিয়েছে। ভাই প্রত্যেকটা টেকনিক কিন্তু অসাধারণ এবং আমাদের দৈনন্দিন কাজে কিন্তু এগুলো দরকার হয়। তারপরে এই যে উপরে ঝুল ঝাড়ছে, ময়লা যেন নিচে না পড়ে যায় তার জন্য একটা ছাতা দিয়ে দিয়েছে। এখানে আরেকটা 5 লিটারের গ্যালন কেটে আবার একটা টুল বক্স বানিয়েছে, অসাধারণ বুদ্ধি। তারপরে এইখানে দেখেন কিচেনে কিন্তু অনেক সময় আমাদের এই যে টিস্যু দরকার হয়, সেটার জন্য দেখেন কি করেছে, আর কয়েলের মাঝখানে জ্বালিয়েছে আর পাঞ্চিং ক্লিপ দিয়ে এটাকে বসিয়ে দিয়েছে। তারপরে হাতের স্পর্শ ছাড়া দেখেন এখানে পাতিল মাজবে, এই মাজুনেটাকে দেখেন এই যে বোতল কেটে তারপরে লাগিয়ে দিয়েছে, দারুণ টেকনিক। তারপরে ছোট্ট একটা প্লেটের মধ্যে অনেকগুলো গোল বাটিকে দেখেন রেখে দিয়েছে। তারপরে এইখানে দেখেন আবার এই যে ওয়ান টাইম গ্লাসগুলোকে বোতল কেটে তারপরে ঢুকিয়ে দিয়েছে, এখন একটা একটা করে নেওয়া যাবে। আর এখানে কি করছে, সে মনে হচ্ছে পা ম্যানিকিউর বা পেডিকিউর করে না অনেকে পার্লারে গিয়ে, সেটা করছে আর কি পা ফর্সা করার জন্য। আর এখানে আরেকটা গ্যালন কেটে দেখেন সুন্দর একটা বেলচা তৈরি করে ফেলেছে। এরপরে জিপলক ব্যাগের ভিতর থেকে পাইপ দিয়ে টেনে বাতাসটা বের করে ফেলেছে যেন জিনিসগুলো ভালো থাকে। তারপরে রুটি বানানোর টেকনিকটা দেখেন। যাই হোক, আজকের ভিডিওতে দেখানো টেকনিকগুলোর মধ্যে আপনার কাছে কোন টেকনিকটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে মতামত জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যেন এরকম মজার মজার ভিডিওগুলো বারবার আপনারা দেখতে পারেন।